आगे अलग पुरुष दरबार देखा जाए सूरत से सारा इस पर अगमल कोई किनारा संत सूरत कोई करत बिहार कहाँ से दर से अटल अटारी अद्भुत राधा स्वामी मौल सवारी सूरत हुई अति कर्म ज्ञानी पुरुष अनामी जाए समानी गौरवंद विराला स्वामी आगे जिन पर ताप जियव जागे बारंबार करो हर नाम सतगुरु परम धाम सतनाम करो वंद विराला स्वामी आगे बार बार कर जोड़ कार সবিনয় করুন উপকার সাধু সঙ্গ মই দেও নিত পরম গুরু দাতার কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী পরম পিতু তাই তুম সদা আধার বার বার বল যাও তন মন আর চরণ पर कैम खुले मैं गाऊं हर करे जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुरम धनी नित्य करो तुम सेव चलो भक्तिमय देव प्रभु दीन अधीन अनाथ हाथ हाथ मुआल करो राखो नित साथो दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सब विधि अवगुण हारमय प्रभु राखो मेरी लाजो तुम दौरे अब मैं पड़ा राधा स्वामी गुरु समराथ तुम बिना न दूसरा अब करो दया परत कसो दौरे विलम्ब क्यों दया करो मेरे छाया देवो प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं छूटे सब तुपा दया करो मेरे छाया देवो प्रेम की दात दुख सुख कुछ वाके नहीं टूटे सब तुपार बार बार कर जोड़ कर सविनय करूं पुकार साधु संग मोहि देव नितो परम गुरु दातार साधु संग मोहि देव नितो परम पिता दातार गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तद्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः स्थावरं जङ्गमं व्याप्तं येन कृष्णं चराचरं तद्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं चराचरं तद्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः नामरूपधीमं तत्त्वं नामरूपधीमं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरुवे नमः वंदात श्री जगन्नाथ गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः गादिरणादेश्च गुरु परम दैवतं गुरु परतरं नास्ति तस्मै श्री गुरुवे नमः ब्रह्मानन्दं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनसदृशं दत्तमशादिलक्ष्यम् एकं नित्यं विमलमाचलं सर्वधीशभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां
নমামি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবন মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি নাম পরম ব্রহ্ম, জীবন মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয়গুরু। আজকের প্রাতকালীন সৎসঙ্গের প্রার্থনা পরিবেশন করলেন শ্রদ্ধেয় শ্রী তপন নস্কর দাদা, আমতলা থেকে। দাদা এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই দয়ালে শ্রী চরণে। এখন যে সকল ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মা ওনাদের পুত্রের জন্মদিন তথা পরিবারের সার্বিক মঙ্গল কামনার্থে সৎসঙ্গের আয়োজন করেছেন, তথা যে সকল ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মা আজকের এই সৎসঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে পারেননি, বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কিছুক্ষণ নাম দেন। নামের সময় হলো।
জয়গুরু। আমাদের প্রাতকালীন সৎসঙ্গের প্রথম পর্ব সমাপিত হলো। এখন পরবর্তী পর্ব অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন অমীয় গ্রন্থাদি পাঠ পর্বে আমরা প্রবেশ করব। এই পর্যায়ে যে সকল ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তমতী মা বিভিন্ন সদ্গ্রন্থাদি পাঠ করে শোনাবেন, আমি প্রত্যেকের নাম ঘোষণা করছি। আপনারা গ্রন্থগুলি কাছে নিয়ে প্রস্তুত থাকবেন এবং নাম ঘোষিত হওয়ার পরে পরপর সেই গ্রন্থগুলি পাঠ করবেন, এই আহ্বান রইল। প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের শ্রী হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ, পৃষ্ঠা নম্বর 51 থেকে। আজকের বিষয় অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি। এই অংশটুকু পাঠ করে শোনাবার জন্য প্রস্তুত থাকবেন। বাংলাতে শ্রদ্ধা শ্রী শ্যামসুন্দর দে দাদা সাঁইথিয়া থেকে। হিন্দিতে পাঠ করার জন্য প্রস্তুত থাকবেন কলকাতা থেকে শ্রদ্ধেয় শ্রী প্রদীপ সেন দাদা। ইংরেজিতে পাঠ করার জন্য প্রস্তুত থাকবেন শ্রদ্ধেয় শ্রী অম্লান সাহু দাদা, কাঁথি, মেদিনীপুর থেকে। পথের কড়ি গ্রন্থ পাঠে প্রস্তুত থাকবেন দক্ষিণ 24 পরগনা থেকে শ্রদ্ধা শ্রীমতী নবনীতা কাড়ারমা। চলার সাথী গ্রন্থ পাঠে প্রস্তুত থাকবেন কাঁথি থেকে শ্রদ্ধা শ্রীমতী নীরজা শ্যামলমা। স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থে শ্রীমত্তা ছায়া রায়মা প্রস্তুত থাকবেন বোলপুর থেকে। বিবাহ বিধায়না গ্রন্থ পাঠে প্রস্তুত থাকবেন পশ্চিম মেদিনীপুর থেকে শ্রদ্ধা শ্রীমতী নীলিমা সামন্তমা। অনুশ্রুতি গ্রন্থ পাঠে প্রস্তুত থাকবেন শান্তিনিকেতন থেকে শ্রদ্ধা শ্রীমতী সুলেখা ঘোষমা। জ্যোতি অভিধর্ম গ্রন্থ পাঠে প্রস্তুত থাকবেন বারুইপুর থেকে শ্রদ্ধা বনশ্রী মন্ডলমা। শাশ্বতী গ্রন্থ পাঠে প্রস্তুত থাকবেন দক্ষিণ 24 পরগনা থেকে শ্রদ্ধা শ্রীমতী রূপালী কাড়ারমা। দেবী সূক্ত গ্রন্থ পাঠে প্রস্তুত থাকবেন হাবড়া থেকে শ্রদ্ধা শ্রীমতী মায়া হালদারমা। নারীনীতি গ্রন্থ পাঠ বাংলাতে প্রস্তুত থাকবেন শ্রদ্ধা শ্রীমতী সুচিত্রা বৈশাখমা আলিপুরদুয়ার থেকে। হিন্দিতে পাঠের জন্য প্রস্তুত থাকবেন সুশ্রী স্নেহা খাড়ামা হরিয়ানা থেকে। সর্বশেষ গ্রন্থ আলোচনা প্রসঙ্গ পাঠে প্রস্তুত থাকবেন পূর্ব মেদিনীপুর থেকে শ্রদ্ধেয়া সাবিনা খাতুনমা। এই ছিল আজকের বিভিন্ন অমীয় গ্রন্থাদি পাঠ পর্বের নাম ঘোষণা। আহ্বান জানাচ্ছি প্রথমেই সত্যানুসরণ গ্রন্থ পাঠে শ্রদ্ধেয় শ্রী শ্যামসুন্দর দে দাদাকে সাঁইথিয়া থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। সন্দেহ অবিশ্বাসের দূত, আর অবিশ্বাসী অজ্ঞানতার আশ্রয়। সন্দেহ আসলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো, আর সৎ চিন্তায় নিমগ্ন হও, জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে। অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে, তা পরিহার করো, দুঃখ হতে রক্ষা পাবে। তুমি অসতে যতই আসক্ত হবে, ততই স্বার্থ বুদ্ধি সম্পন্ন হবে, আর ততই কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে। আর রোগ শোক দারিদ্র মৃত্যু ইত্যাদির যন্ত্রণা তোমার উপর ততই অধিপত্য করবে, ইহা নিশ্চয়। শ্রদ্ধেয় শ্রী প্রদীপ সেন দাদা কলকাতা থেকে। জয় গুরু দাদা। দাদা অনুপস্থিত আছেন। শ্রদ্ধেয় শ্রী অম্লান সাহু দাদা, কাঁথি, মেদিনীপুর থেকে। জয় গুরু দাদা। The more rigid the ego, the greater the ignorance. The lighter the pride, the brighter the knowledge. Doubt is the messenger of disbelief, and disbelief is the shelter of ignorance. Remove doubts the moment they appear, and march yourself in thought
of the good. You shall become the possessor of wisdom and bliss. Wicked thoughts create heinous experience, ignorance, and or delusion. Give them up. You shall be saved from grief. Jai Guru. জয় গুরু। দয়ালের চরণে প্রণাম জানিয়ে পথের কড়ি থেকে বাণী পাঠ। তুমি মানুষকে ইষ্টানুরূপ যাজনদীপ্ত সেবার সহিত এমনতর সার্থক সম্বর্ধনশীল করে তোলো যাতে সে তোমাকে তার পরিশ্রম লব্ধ সঞ্চয় হইতে তৃপ্তি অবিদীপ্ত প্রাণে দান না করিয়াই থাকিতে পারে না। যতক্ষণ ইয়া না হইতেছে ঠিক বুঝিও তুমি বা সে জীবনে অল্পই সাফল্য মণ্ডিত হইবে। বাণী সংখ্যা 61। জয় গুরু। জয় গুরু। পরম দয়ালের চরণে প্রণাম জানিয়ে আমি চলার সাথে গ্রন্থের একটি বাণী পড়ছি। অহংকারের তাচ্ছিল্যে হলির রাজা। তুমি গর্বিত ও অহংকারী তখনই যখনই তোমার পারা দক্ষতা বা পটুতা অন্যের পারা দক্ষতা বা পটুতাকে জব্দ করিয়া অস্বীকার করিয়া তাচ্ছিল্য করিয়া নিজের প্রতিষ্ঠা করিতে চায়। আর তুমি যতই এমনতর করিবে তোমার পারকতা তোমাকে ততই হলির রাজা করিয়া গাধায় চড়াইয়া পথে পথে ভ্রমণ করাইবে। বাণী নম্বর 129। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করছি। যদি সাত্তত পরিচর্যাই করো তবে অখাদ্য ও অকৃতিকে বিসর্জন দাও। স্বস্তি প্রসন্ন যা কিছু সেগুলি সংগ্রহ করো ও ব্যবহার করো। কৃতিদীপ্ত হয়ে চলো, প্রীতি রঞ্জনা নিয়ে প্রাজ্ঞ হওয়ার তো ওই পথ। বাণী সংখ্যা 63। জয় গুরু দাদা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বিবাহ বিধানা গ্রন্থের 174 নম্বর বাণীর কিছুটা অংশ পাঠ করে শোনাচ্ছি। দেশী ও দেশিনী এমনতর স্থলে উভয়ই যদি স্বতন্ত্র অবস্থান অভিপ্রেত হয় এবং তা যদি বাস্তবভাবে স্থিতিকৃত হয়ে থাকে, সাময়িক উত্তেজনামূলক না হয়, এমনতর স্থলে স্বতন্ত্র অবস্থানই বাঞ্ছনীয়। কিন্তু ওই স্বতন্ত্র অবস্থানকালে বিকেন্দ্রিক, উন্মার্গী, পুতিপঙ্কিল, প্রবৃত্তিলোলুপ শৈরিনী জীবনযাপন করার চাইতে নিজের পিতৃকুলের সম কিংবা উচ্চ বংশ বা বর্ণে সশ্রদ্ধ তদর্থ পরায়ণা নিয়ে নির্বাহ নিবন্ধ হওয়াই ওই দুষ্ট পঙ্কিল জীবন হতে নিজেকে উন্মার্গ অভিচলনে নিয়ন্ত্রিত করবার একমাত্র উপায়। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি গ্রন্থের সন্তানচর্যা অধ্যায়কে পাঠ করছি। নিজ অভ্যাস ব্যবহারে ঘিন্ন রেখে যদি সন্তানেরে হতে ভালো বলিস নিরবধি, উল্টো হবে পারবি না তা, ক্ষোভে ভরবে মন, অভ্যাসে আর ব্যবহারে থাকবি সচেতন। বাণী সংখ্যা 28। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জ্যোতি অভিধর্ম থেকে পাঠ। ইষ্টার্থে যারা সব হারায়, যা কিছু উৎসর্গ করে, হাজার গুণে তারা পায়ই তাই ইহ জীবনে, পরে হয় অনন্ত জীবনের অধিকারী। আর তা যারা করেনি বাস্তবে, তারা অনুসরণও করেনি, পায়ওনি। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শাশ্বতী গ্রন্থ ধর্ম অধ্যায় হতে বাণী পাঠ। তোমার ধর্মজ্যোতি জীবের, বিশেষত মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দিয়ে বাঁচায় সমর্থ করে, সেবায় যোগ্য করে তুলতে না পারলেও স্বপারিপার্শ্বিক সে যাতে বাড়তে পারে এমনতর করে, তুমি কি মনে করো তা তোমার কাছে জ্যান্ত? আর তাতে তোমার সার্থকতাই বা কতটুকু? বাণী সংখ্যা 197। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুরের পবিত্র গ্রন্থ দেবী সূত্র থেকে 95 নম্বর বাণীটি শেষাংশ পাঠ করছি। ওই জাতকের প্রকৃতিতে অচ্যুত একানুধ্যায়িতার অভাবই ঘটতে দেখা যায় প্রায়শ। আর
জাতকের বৈশিষ্ট্য ব্যতিক্রম দুষ্ট হয়ে চলে, তাই নারী শ্রেয় শ্রদ্ধা অধ্যুষিত ওই শ্রেয় স্বার্থ অনুচর্যে মনোজ্ঞতপা আত্মনিয়ন্ত্রণশীলা যতই হয়ে ওঠে, ততই পরিবার, পরিবেশ, সম্প্রদায়, সমাজ ও রাষ্ট্রের পক্ষেও শ্রেয় প্রসূতি হয়ে সম্বোধনকেই প্রদীপ্ত করে তুলে থাকে, আর তাই সর্বদা শ্রেয়। জয়গুরু বন্দে। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। সন্দেহযোগ্য প্রেম। প্রেম যদি প্রেমাস্পদকে প্রতিষ্ঠা ও যাজনা না করে, সে প্রেমকে সন্দেহ করি পারো। নজর রাখিও। বাণী সংখ্যা 33। জয়গুরু। जयगुरु। श्री श्री ठाकुर सम्मुख निषेध वाणी नारी नीति ग्रंथ से पाठ कर रही हूँ। संदेह योग्य प्रेम। यदि प्रेम प्रेमास्पद की प्रतिष्ठा और याचना नहीं करता है तो उस प्रेम पर संदेह कर सकती हो, नजर रखो। वाणी संख्या 33। जय गुरु। জয় গুরু। আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ড থেকে কিছু অংশ পাঠ। প্রশ্নকর্তা অজয়েবদা, আপনি যা বলেন তাতে একাধিক বিবাহ করার মতো যোগ্যতা খুব কম পুরুষেরই আছে। এ অবস্থায় পুরুষের একাধিক বিবাহ যদি একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়, সেইটাই কি বর্তমান সমাজের পক্ষে ভালো নয়? শ্রী শ্রী ঠাকুর, পুরুষের বহু বিবাহ একেবারে নিষিদ্ধ করে দেওয়াটা হলো বিপজ্জনক বর্তমান ও ভবিষ্যতের জন্য। অন্য সব দিক বাদ দিয়েও অনুলোম অসবর্ণ বিবাহ যদি বজায় রাখতে হয়, তাহলেই বহু বিবাহের প্রচলন রাখা প্রয়োজন। পুরুষ সবর্ণ বিয়ে না করে যদি অনুলোম অসবর্ণে বিয়ে করে, তাহলে তার বর্ণ ও বংশোচিত মৌলিক বিশুদ্ধ ধাঁচটা সন্তাদি ধারার মধ্যে রক্ষিত হবে না। সেটা সমাজের পক্ষে একটা লোকসান বিশেষ। সবর্ণ বিয়ের ভিতর দিয়ে মূলটা ঠিক রেখে বিশেষ ক্ষেত্রে অনুলোম ক্রমে পুনর্বার বিবাহ করলে একটা বৈচিত্র্য বাড়বে, কিন্তু বংশের সবর্ণ সন্তানের মূল ধাঁচটা নষ্ট হবে না। আর জাতটাকে যদি আমরা এককাট্টা করে তুলতে চাই, তাহলে অনুলোম অসবর্ণ বিবাহ কিন্তু অন্যতম অপরিহার্য প্রয়োজন। আমাদের ঋষিরা যে ব্যবস্থা করে গেছেন তা কিন্তু বিজ্ঞান বাদ দিয়ে নয়। তারা ছিলেন সর্বদর্শী, কোনো দিকই তাদের নজর এড়াত না। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে আজকের এই প্রাতকালীন সৎসঙ্গের অমীয় গ্রন্থাদি পাঠ পর্বে ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েরা খুব সুন্দরভাবে বিভিন্ন সদ্গ্রন্থাদি পাঠ করে শোনালেন। প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই দয়ালের শ্রীচরণে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত এই সৎসঙ্গে যুক্ত থাকবেন, এই আশা রাখছি। সবাইকে জয় গুরু। এখন আমরা পরবর্তী পর্ব অর্থাৎ ভক্তিগীতি পরিবেশন পর্বে মনোনিবেশ করব। এই পর্যায়ে যে সকল ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মা ভক্তিগীতি পরিবেশন করবেন, আমি সংক্ষেপে ওনাদের নাম ঘোষণা করছি। আপনারা সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুত থাকবেন। প্রথমে উদ্বোধনী সঙ্গীতে রয়েছেন নদিয়া থেকে শ্রদ্ধেয় শ্রী সুকান্ত সাধুখা দাদা। মধ্যপ্রদেশ থেকে রয়েছেন শ্রদ্ধেয়া দেবশিখা কুইলামা। বাংলাদেশ থেকে রয়েছেন শ্রদ্ধেয় শ্রী দেবদূতী ধর দাদা। দুর্গাপুর থেকে রয়েছেন শ্রদ্ধেয়া সুমিত্রা রায়মা এবং কীর্তন পরিবেশনে রয়েছেন বর্ধমান থেকে শ্রীমান অপূর্ব সুন্দর মণ্ডল। আসুন আমরা আগামী কিছু সময় ভক্তিগীতি পরিবেশনে মনোনিবেশ করি। আহ্বান জানাচ্ছি প্রথমেই উদ্বোধনী সঙ্গীতে নদিয়া থেকে শ্রদ্ধেয় শ্রী সুকান্ত সাধুকা দাদাকে। দাদা জয় গুরু। জয় গুরু। উপস্থিত সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আমি একটি ভজন সঙ্গীত ঠাকুরের চরণে নিবেদন করার চেষ্টা করছি। শ্রদ্ধা দিমান সিংহের রচিত। नाम की महिमा
पार नाम की महिमा पार नाम की महिमा पार नाम की महिमा पार साधुरे नाम की महिमाय पार साधुरे नाम की महिमाय पार किया जिसने जब नाम का ध्यान किया जिसने जब नाम का ध्यान पाया उसने मुक्ति विधान किया जिसने जब नाम का ध्यान पाया उसने मुक्ति विधान यही तो प्राण आधार यही तो प्राण आधार साधुरे मन नाम की महिमाय पार साधुरे मन नाम की महिमाय पार सुख की नशा भव आशा छोड़ो आदि नाम से नाता जोड़ो सुख की नशा भव आशा छोड़ो आदि नाम से नाता जोड़ो नित्य दिवानिशी नाम जपन से नित्य दिवानिशी नाम जपन से पाओगे निस्तार साधुरे मन नाम की महिमाय पार नाम सुधा सब वेदन हरि नाम सुधा सब वेदन हरि अमृतमयी परमित कारी नाम सुधा सब वेदन हरि अमृतमयी परमित कारी नाम की नैया चढ़ कर उतरो नाम की नैया नाम की नैया नैया नाम की नैया नाम की नैया चढ़ कर उतरो नाम की
नैया सर कर उतरो भव सिंधु के पार साधुर मन नाम की महिमाय पार साधुर मन नाम की महिमाय पार नाम बिना नहीं कोई उद्धाता सद्गुरु नामी जगत विधाता नाम बिना नहीं कोई उद्धाता सद्गुरु नामी जगत विधाता नामी नाम के मन न भजन से नामी नाम के मन न भजन से प्राणों का विस्तार साधुर मन नाम की महिमाय पार किया जिसने जप नाम का ध्यान किया जिसने जप नाम का ध्यान पाया उसने मुक्ति विधान किया जिसने जप नाम का ध्यान पाया उसने मुक्ति विधान यही तो प्राण आधार यही तो प्राण आधार नाम की महिमा अपार नाम की महिमा अपार नाम की महिमा अपार জয় গুরু জয় গুরু দাদা, জয় গুরু। আহা, কি শোনালেন দাদা, সত্যি নাম কি মহিমা অপার। আপনার সুরেলা কণ্ঠে সুরেলা সঙ্গীত শুনে আজকের প্রাতকালীন সৎসঙ্গের এই সৎসঙ্গ বাসরে মাতিয়ে তুলেন সবাইকে। সর্বোপরি ঠাকুর খুশি হয়েছেন, আমরা তো খুশি হয়েছি। তাই পরমপিতার রাতুল শ্রীচরণে এই প্রার্থনা, আপনি আরো থেকে আরোতর হয়ে উঠুন, এইভাবে আগামীতেও খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করুন দাদা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা। জয় গুরু দাদা আপনাকে। জয় গুরু জয় গুরু। খুব সুন্দর আমরা উদ্বোধনী সঙ্গীত শুনলাম শ্রদ্ধেয় দাদার কণ্ঠ থেকে, এবং পরবর্তী সঙ্গীতে আমরা যাব। তার আগে শ্রদ্ধেয় দেবদূতি ধর দাদা বাংলাদেশ থেকে, আপনি কি আমাদের সঙ্গে যুক্ত আছেন? শ্রদ্ধেয় দেবদূতি ধর দাদা, দাদা সম্ভবত আমাদের সঙ্গে যুক্ত নেই। উনি যুক্ত না থাকলে শ্রদ্ধেয় শ্রী সত্যেন্দ্রনাথ ঘরামি দাদা, আপনি প্রস্তুত থাকবেন। উনি যুক্ত না থাকলে শ্রদ্ধেয় শ্রী সত্যেন্দ্রনাথ ঘরামি দাদা, আপনি সঙ্গীত পরিবেশন করবেন এর পরবর্তীতে। জয়গুরু। এখন জয়গুরু দাদা, এখন পরবর্তী সঙ্গীত পরিবেশনে আহ্বান জানাচ্ছি মধ্যপ্রদেশ থেকে শ্রদ্ধেয়া দেবশিখা কুইলামাকে। জয়গুরু মা। শ্রদ্ধেয়া দেবশিখা কুইলামা উপস্থিত আছেন মা? জয়গুরু। যাক, উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগযুক্ত হতে পারেননি। জয়গুরু। যাক, পরবর্তীতে ওনাকে দেখে নেব। এখন শ্রদ্ধেয় সত্যেন্দ্রনাথ ঘরামি দাদা। জয়গুরু দাদা। একটু সময় নেব, একটু তৈরি হতে। আমি তো হঠাৎ, তো আগে 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 দাদা একটু সময় দিন।
আগে আপনি প্রস্তুত হন সঙ্গীত পরিবেশনের জন্য, এবং আমি আবারও ডেকে নিচ্ছি শ্রদ্ধেয়া দেবশিখা কুইলামা, মধ্যপ্রদেশ থেকে। সঙ্গীত পরিবেশনের কথা ছিল, মা হয়তো যুক্ত হতে পারেননি। যাই হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। শ্রদ্ধেয় শ্রী সত্যেন্দ্রনাথ ঘরমী দাদাকে আহ্বান জানাচ্ছি সঙ্গীত পরিবেশনে। পরবর্তীতে প্রস্তুত থাকবেন শ্রদ্ধেয়া সুমিত্রা রায়মা, দুর্গাপুর থেকে সঙ্গীত পরিবেশনে, এবং কীর্তন পরিবেশনে রয়েছেন শ্রীমান অপূর্ব সুন্দর মণ্ডল দাদা, বর্ধমান থেকে। আমরা এই পর্যায়ে রয়েছি শিউড়ি ঠাকুরবাড়ির পক্ষ থেকে আয়োজিত সাপ্তাহিক বিশেষ প্রভাতী সৎসঙ্গ সমাবেশে। জয়গুরু। শোনা যাচ্ছে দাদা? আগে দাদা শোনা যায়, আপনি শুরু করুন। জয়গুরু। জয় গুরু সকলকে। আজকে প্রোগ্রাম ছিল না, শর্মিষ্ঠি আমাকে আগে, যদিও তার ঠাকুরের দয়া হয়তো হয়তো তো এই গানটি আমি অতুল প্রসাদ সেনের করার চেষ্টা করছি। গানটি শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা এর ঠাকুরের আলোচনা করতে গিয়ে অনেক সময় গানটির পংক্তি আলোচনা করতেন। এটি একটি প্রার্থনার সঙ্গীত, তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন। মাল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধরে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধরে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ব বিপদ মন্তায়, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব। শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচায়ে। মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। আচয়নলয় নীলে চিরনভ নীলে, উদরে সলিল গহনে। আছো বিটপিলতায় জলদের গায়, শশীতারকায় তপনে। আছো অনলয় নীলে চিরনভ নীলে, উদরে সলিল গহনে।
আশমিত পিলতায় জলদের গায় শশীতর কায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি ধোকা দিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মনে কর্ম মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর কালিমা ঘুচায় মলিন মর্ম মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব সুন্দর দাদার কণ্ঠে রজনীকান্ত সেনের সেই চির অমর সঙ্গীত আমরা সরি, আমি শুনলাম। বলতে ভুল করেছি। জয় গুরু। জয় গুরু দাদা। দাদার কি বলবো, ভাবমুখর একটি সঙ্গীত পরিবেশন করলেন আজকের এই সৎসঙ্গ বৎসরে। সত্যি দাদার কণ্ঠে এর আগেও সঙ্গীত শুনেছি। আজকে দাদা যদিও প্রস্তুত সেভাবে ছিলেন না, কিন্তু খুব সুন্দর ভাবে তিনি পরিবেশন করলেন আজকের এই তাৎক্ষণিকভাবে একটু ডিস্টার্ব সঙ্গীতটি। হয়েছে না স্কেলটা। দাদা, খুব ভালো হয়েছে, যাই হোক, খুব ভালো হয়েছে ক্ষমা দাদা। করবেন। আমরা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আপনি নিবেদন করলেন, ঠাকুর খুশি হয়েছেন, আমরা সকলে খুশি হয়েছি দাদা। খুব ভালো থাকবেন, আগামীতেও খুব সুন্দর সঙ্গীত আমরা শুনবো আপনার কাছ থেকে, এই আশা রাখছি। সুস্থ থাকবেন। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। এখন আবারও ডেকে নিচ্ছি শ্রদ্ধেয়া দেবশিখা কৈলামা, মধ্যপ্রদেশ থেকে সঙ্গীত পরিবেশনে। মা জয় গুরু। জয় গুরু দাদা, সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আমার আওয়াজ আসছে? হ্যাঁ মা, শোনা যায়, খুব সুন্দর। জয় গুরু। জয় গুরু। परम करुणा घन सत्य निरंजन प्रभु अवतार पुरुषोत्तम। परम करुणा घन सत्य निरंजन प्रभु अवतार पुरुषोत्तम। भव भय हरे परम दयाल, भव भय हरे परम दयाल, दयाल चरणों में मैं करूं प्रणाम। परम करुणा घन सत्य निरंजन प्रभु अवतार पुरुषोत्तम। परम करुणा घन सत्य निरंजन प्रभु अवतार पुरुषोत्तम। विपद तारण उदित भास्कर शाश्वत ठाकुर नाम चिरंतर जीवन कारण हे परमेश्वर पुरुषोत्तम हे प्राणेश्वर कारण हे परमेश्वर पुरुषोत्तम हे प्राणेश्वर। परम करुणा घन सत्य निरंजन प्रभु अवतार पुरुषोत्तम। जीवन स्वामी प्रभु अंतर्यामी सद्गुरु
शान्ति निरामय अमृतालय परम करुणा घन सत्य निरंजन प्रभु अवतार पुरुषोत्तम परम करुणा घन सत्य निरंजन प्रभु अवतार पुरुषोत्तम भव भया भव भयारे परम दयाल चरणों में मैं करूं प्रणाम परम करुणा घन सत्य निरंजन प्रभु अवतार पुरुषोत्तम परम करुणा घन सत्य निरंजन प्रभु अवतार पुरुषोत्तम प्रभु अवतार पुरुषोत्तम प्रभु अवतार पुरुषोत्तम जय गुरु প্রভু অবতার পুরুষোত্তমম। জয় গুরু মা, জয় গুরু। মায়ের সুমিষ্ট গলা এবং একটি হিন্দি ভজন খুব সুন্দরভাবে মিষ্টি মধুর কণ্ঠে মা পরিবেশন করলেন এবং সবাই শুনে সমৃদ্ধ হলাম, আনন্দিত হলাম। প্রভু তো খুশি হয়েছেন। আপনি আরো থেকে আরোতর হয়ে উঠুন মা, আগামীতেও খুব সুন্দর সুমিষ্ট সঙ্গীত প্রভুর শ্রীচরণে নিবেদন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিনিয়ত সৎসঙ্গে যুক্ত থাকুন, এই প্রার্থনা দয়ালে শ্রীচরণে। খুব ভালো থাকবেন মা। জয় গুরু। আমরা শ্রদ্ধা দেবশিখা কৈলা মায়ের কণ্ঠ থেকে হিন্দি ভক্তিগীতি শুনলাম। এখন আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা সুমিত্রা রায় মাকে দুর্গাপুর থেকে সঙ্গীত পরিবেশনের জন্য। জয় গুরু মা। দাদা জয় গুরু দাদা। জয় গুরু মা। মা আপনার নয়েজ ক্যান্সেলেশন করা আছে, একটু দেখে নেবেন সেটিং এ, যদি না থাকে। করা আছে কি? না নেই। যদি না করা থাকে তাহলে দেখুন ওই আপনার নিচের দিকে 3টে ডট আছে, আমার স্ক্রিনে দেখাচ্ছে 3টে ডট, ওখানে ওকে করুন। ওখানে গিয়ে সেটিংসে যান। ওখানে প্রথমেই দেখুন অপশন আছে নয়েজ ক্যান্সেলেশন। আছে। ওটা কি অন আছে না অফ আছে? ওটা না অন করলাম। না অফ করে রাখুন ওটা। অফ করে রাখবো? হ্যাঁ অফ করে রাখুন। ওটা অফই ছিল। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ অফে ছিল, ঠিক। হ্যাঁ ঠিক আছে, করুন মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এবং সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে একটি ভক্তিগীতি গান দয়ালের চরণে নিবেদন করছি। জয় গুরু। আমার নিঃশ্বাসে অনুকূল প্রশ্বাসে অনুকূল জ্যোতিষে অনুকূল শ্রী হরি নামের সঙ্গে গাহি অনুকূল আমার নিঃশ্বাসে অনুকূল প্রশ্বাসে অনুকূল নিঃশ্বাসে অনুকূল প্রশ্বাসে অনুকূল জ্যোতিষে অনুকূল শ্রী হরি নামের সঙ্গে গাহি তার সুগন্ধ নামের সঙ্গে সুরে আমার নিঃশ্বাসে অনুকূল প্রশ্বাসে অনুকূল জ্যোতিষে অনুকূল শ্রী হরি
তুমি বিশাল আকাশ বাতাস, তুমি বিশাল ভক্তেরই শ্রী হরি নামের সঙ্গে গাহি অনুকুলনা, তার সুগন্ধ নামের সঙ্গে সুরে অনুকুলনা। আমার বিশ্বাসে অনুকূল, প্রশ্বাসে অনুকূল, জ্যোতি শ্রী নামের সঙ্গে গাইয়ে সকল বিপদে হয়েছে প্রাণ ঘনিষ্ঠ। বিন্দু সিন্ধু তিনি সবারই পরম রক্ষা পেয়েছে সকল বিপদে হয়েছে প্রাণ ঘনিষ্ঠ। প্রতিপদে পদে তার শ্রী পদে, প্রতিপদে পদে তার শ্রী পদে মুক্তি থাকে অবিরাম। শ্রী হরি নামের সঙ্গে গাহি অনুকুলনা, তার সুগন্ধ নামের সঙ্গে সুরে অনুকুলনা। আমার বিশ্বাসে অনুকূল, প্রশ্বাসে অনুকূল, নিঃশ্বাসে অনুকূল, প্রশ্বাসে অনুকূল, জ্যোতি শ্রী অনুকুলনা। শ্রী হরি নামের সঙ্গে গাহি অনুকুলনা, তার সুগন্ধ নামের সঙ্গে সুরে অনুকুলনা। শ্রী হরি নামের সঙ্গে গাহি অনুকুলনা। জয় গুরু দাদা, জয় গুরু। জয়গুরু মা, জয়গুরু, জয়গুরু। মাতিয়ে তুললেন সত্যি। নিঃশ্বাসে অনুকূল, প্রশ্বাসে অনুকূল, প্রতিটা পদক্ষেপে তিনি রয়েছেন আমাদের হৃদয় জুড়ে, সর্বশরীর জুড়ে তিনি রয়েছেন। আপনার এই সঙ্গীতের মধ্য দিয়ে যাজিত হলাম মা। জয় গুরু দাদা, জয় আপনি গুরু। সুমিষ্ট কণ্ঠে সঙ্গীত পরিবেশন করলেন, ঠাকুরকে খুশি করলেন। তাই আগামী দিনেও এইভাবে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করুন পরমপিতার শ্রী চরণে। আরো থেকে আরোতর হয়ে উঠুন মা। সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা দয়ালের শ্রী চরণে। জয় গুরু মা আপনাকে। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। আমরা খুব সুন্দর সঙ্গীত শুনলাম। শ্রদ্ধেয় সুমিত্রা রায় মা পরিবেশন করলেন দুর্গাপুর থেকে। আমরা এই পর্যায়ে ভক্তিগীতি পরিবেশন পর্বে রয়েছি। বীরভূম শিউড়ি ঠাকুরবাড়ির পক্ষ থেকে আয়োজিত সাপ্তাহিক এই সৎসঙ্গ সমাবেশে এখন আমরা কীর্তন শুনে নেব। কীর্তন পরিবেশনে আহ্বান জানাচ্ছি বর্ধমান থেকে শ্রীমান অপূর্ব সুন্দর মণ্ডল দাদাকে। দাদা জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা ভাই, খুব সুন্দর শোনা যাচ্ছে। একটু নয়েজ ক্যান্সেলেশন করা আছে কিনা একটু করে নিলে ভালো হয়। যা হোক, সমত করা আছে।
খুব সুন্দর শোনা যাচ্ছে। জয় গুরু। সে যে চিরজ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময় বলি সকল জানি, কয় সে যে চির জ্যোতির্ময়। বলি সকল জানে, কয় সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময় সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময় সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময় বলি সকল জানে, কয় সে যে চির জ্যোতির্ময়। বলি সকল জানে, কয় সে যে চির জ্যোতির্ময়। বলি সকল জানে, কয় সে যে চির জ্যোতির্ময়। বলি সকল জানে, কয় সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময় সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময় পঞ্চে পরম শুভক্ষণে এবার হবে তাহার শনে। কোন সে পরম শুভক্ষণে এবার হবে তাহার শনে। আমার পরিচয় এবার হবে তাহার শনে, আমার পরিচয় চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময় সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময় আমি সেই আশাতে আছি, কবে পাবো তাহার দেখা, উঠবে পরাণ নাচি। আমি সেই আশাতে আছি, কবে পাবো তাহার দেখা, উঠবে পরাণ নাচি। ওই পথের পানে যে আমি সেই আশাতে আছি, ওই পথের পানে আমি সেই আশাতে আছি। কোন সে পরম শুভক্ষণে এবার হবে তাহার শনে। কোন সে পরম শুভক্ষণে এবার হবে তাহার শনে। আমার পরিচয় এবার হবে তাহার শনে, আমার পরিচয় হবে হবে পরিচয়, হবে হবে পরিচয়, হবে হবে পরিচয়, হবে হবে পরিচয় এবার হবে তাহার শনে। আমার পরিচয় এবার হবে তাহার শনে, আমার পরিচয় হবে হবে পরিচয়, হবে হবে পরিচয়।
তাহার শনি পরিচয় এবার হবে তাহার শনি আমার পরিচয় এবার হবে তাহার শনি আমার পরিচয় হবে এবার পরিচয় হবে এবার পরিচয় তাহার শনি পরিচয় তাহার শনি পরিচয় এবার হবে তাহার শনি আমার পরিচয় এবার হবে তাহার শনি আমার পরিচয় হবে হবে পরিচয় হবে হবে পরিচয় এবার হবে তাহার শনি আমার পরিচয় এবার হবে তাহার শনি আমার পরিচয় চির জ্যোতির্ময় চির জ্যোতির্ময় চির জ্যোতির্ময় সে চির জ্যোতির্ময় চির জ্যোতির্ময় চির জ্যোতির্ময় দেখা দিলে মোরে আমি চিনে নেব তারে দেখা দিলে মোরে আমি চিনে নেব তারে সুজন দেখা দিলে মোরে আমি চিনে নেব তারে দেখা দিলে মোরে আমি চিনে নেব তারে ওই চরণ তাহার ধুয়ে দেব প্রেমের সুধারে ওই চরণ তাহার ধুয়ে দেব প্রেমের সুধারে সুজন দেখা দিলে মোরে সুজন দেখা দিলে মোরে যা আছে মোর বিলিয়ে তাহার পায় আমি ঘুচিয়ে দেব আমার সকল দায় যা আছে মোর বিলিয়ে তাহার পায় আমি ঘুচিয়ে দেব আমার সকল দায় আমার অহং বোধে হবে ছেদন একটি লাভবান আমার অহং বোধে হবে ছেদন একটি লাভবান তখন যাবে সকল দান তখন যাবে সকল দান ওই ভুবন আমার উঠবে তখন হাসি ভুবন আমার উঠবে তখন হাসি আহা নিত্য তখন বাজবে হিয়াল মধুর মিলন বাসি বাজবে হিয়াল মধুর মিলন বাসি তখন সংখ্যারিয়া কহিবে দয়াল আমি তোমায় ভালোবাসি তখন সংখ্যারিয়া কহিবে দয়াল আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি হে আমি তোমায় ভালোবাসি হে আমি তোমায় ভালোবাসি হে আমি তোমায় ভালোবাসি হে তখন সংখ্যারিয়া কহিবে দয়াল সংখ্যারিয়া কহিবে দয়াল তোমায় ভালোবাসি হে আমি সংখ্যারিয়া কহিবে দয়াল তোমায় ভালোবাসি হে আমি তোমায় ভালোবাসি হে আমি তোমায় ভালোবাসি হে তখন সংখ্যারিয়া কহিবে দয়াল সংখ্যারিয়া কহিবে দয়াল তোমায় ভালোবাসি হে তখন সংখ্যারিয়া কহিবে দয়াল তোমায় ভালোবাসি হে আমি তোমায় ভালোবাসি হে আমি তোমায় ভালোবাসি হে তখন সংখ্যারিয়া কহিবে দয়াল আমি তোমায় ভালোবাসি হে তখন সংখ্যারিয়া কহিবে দয়াল তোমায় ভালোবাসি হে সে যে চির জ্যোতির্ময় চির জ্যোতির্ময়
সে যে চির জ্যোতির্ময়, সে যে চির জ্যোতির্ময়, বলি সকল জনে কয় সে যে চির চির জ্যোতির্ময়, সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, বলি সকল জনে কয় সে যে চির জ্যোতির্ময়, বলি সকল জনে কয় সে যে চির জ্যোতির্ময়, বলি সকল জনে কয় সে যে চির জ্যোতির্ময়, সকল জনে কয় সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, সে যে চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়, চির জ্যোতির্ময়। জয় গুরু। জয়গুরু ভাই, জয়গুরু। সে যে চির জ্যোতির্ময়, তিনি তো জ্যোতির্ময়। শ্রী শ্রী দাদার লেখা সেই চির, সেই অমর কীর্তন পরিবেশন করলেন আমাদের সেই ছোট্ট শ্রীমান অপূর্ব বাবু। আমরা কমেন্ট বক্সে দেখছিলাম যে তার নামও অপূর্ব, কীর্তনও অপূর্ব। সত্যি এই এতটুকু বয়সে যদি শ্রী শ্রী ঠাকুরের এত সুন্দর কীর্তন তার মুখ থেকে নিঃসৃত হয়, তাহলে আগামীতে শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা সবাই এটাই প্রার্থনা করি যে তুমি আরো থেকে আরোতর হয়ে ওঠো এবং ইষ্টকে নিয়ে এইভাবে মেতে থাকো। তোমার এই কীর্তনের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর খুশি হয়েছেন, প্রীত হয়েছেন। সর্বোপরি আমরা মুগ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম তোমার এই কীর্তনে। খুব ভালো থেকো ভাই, সুস্থ থেকো, প্রতিনিয়ত সৎসঙ্গে যুক্ত থেকে ঠাকুরকে খুশি করো। খুব ভালো থেকো, বড় হও, এই প্রার্থনা। জয় গুরু। আমাদের ছোট্ট সেই অপূর্ব ভাই, সত্যি গর্ব হয়, এত সুন্দর তার যে কীর্তনের ভাব, ভাষা। খুব ভালো থেকো ভাই, জয় গুরু। আমরা সঙ্গীতাঞ্জলি পর্ব অর্থাৎ ভক্তিগীতি পরিবেশন পর্বের শেষ পর্যায়ে আমরা শুনে নিলাম কীর্তন শ্রীমান অপূর্ব সুন্দর মণ্ডল ভাই পরিবেশন করলেন বর্ধমান থেকে। এবং এর মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সঙ্গীত হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম নাচে, এই ব্যায়ামই সহজ ব্যায়াম, নাই কিছু এর কাছে। তাই এই অপূর্ব সুন্দর কীর্তন অপূর্ব ভাইয়ের কণ্ঠ থেকে আমরা শুনলাম এবং এর মধ্য দিয়ে আজকের এই প্রাতকালীন সৎসঙ্গের ভক্তিগীতি পরিবেশন পর্ব এখানে বিরাম ঘোষিত হলো। এতক্ষণ যে সকল ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মা সকলেই খুব সুন্দরভাবে ভক্তিগীতি পরিবেশন করলেন, প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই দয়ালের শ্রীচরণে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সৎসঙ্গে যুক্ত থাকবেন। শেষ পর্যন্ত এই আহ্বান রইল সবাইকে। জয়গুরু। এখন আমরা পরবর্তী পর্ব অর্থাৎ ইষ্ট প্রসঙ্গ পর্ব, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই ইষ্ট প্রসঙ্গ পর্বে প্রথমেই আহ্বান জানাচ্ছি নৈহাটি থেকে সর্বতিরিত্বিক শ্রদ্ধেয় শ্রীযুক্ত অনন্ত বন্ধু রায় দাদাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। দাদাকে আমরা আজকে পেয়েছি আমাদের এই সৎসঙ্গ বাসরে। দাদাকে করজোড়ে আহ্বান জানাই। জয়গুরু দাদা।
জয়গুরু। আগে দাদা, জয়গুরু দাদা, আপনি আগামী 30 মিনিট দাদা ইষ্ট প্রসঙ্গ করুন, এই আহ্বান রাখছি দাদা। জয়গুরু। আজকে এই ছোট্ট ভাইটি যে কীর্তন পরিবেশন করলো, তাতে যে আলোচনা করব ভাবি, সে আলোচনাটা পরিবর্তন হয়ে গেল। মানে এত সুন্দর উপস্থাপনা করলো, মানে একদম আপনাদের প্রত্যেকের মধ্যেই সেটা স্পর্শ করেছে, আমারও অন্তরের মধ্যে স্পর্শ করেছে। এই চির জ্যোতির্ময়, চিরভাস্বর তিনি, সব প্রভু, নিজের প্রভা নিজেই বিকরিত করে। ঈশ্বর একটা জিনিস পারেন না, সেটা হচ্ছে আর একটা ঈশ্বর তৈরি করতে, কারণ দুনিয়া ব্যাপী তিনি, সবটাই তো তিনি, তিনি এক এবং অদ্বিতীয়। এই অনুভবটা জগতের শ্রেষ্ঠ অনুভব। একটা কথা আমার মনে পড়ে গেল, আমার পিসি শাশুড়ি সম্বিতা গাঙ্গুলি, বিবাহের পরে তার গাঙ্গুলি টাইটেল, অরিজিনালি তখন ভট্টাচার্য, ঋত্বিকাচার্য কৃষ্ণভূষণ ভট্টাচার্যের কন্যা ছোট্ট সম্বিতা, ঠাকুরের অত্যন্ত প্রিয়, ঠাকুর ঘরে যায়, অবাধ যাতায়াত, জগৎজননী বড়মা খুব ভালোবাসে। তার কাছে এই ঘটনাটা আমার শোনা। তিনি মানে আমাকে একটা জিনিস দিলেন, খুব ভালো, আমি বাড়িতে রেখে দিলাম। সেটা হচ্ছে ঠাকুরের ব্যবহৃত একটা ধুতি আমাকে দিলেন, দিয়ে বললেন এটা তুমি নাও। আমার দাদাকে ঠাকুরের ব্যবহৃত পড়ার একটা চটি দিলেন, আমার সেই ধুতিটা আমি ঘরের মধ্যে রেখে দিচ্ছি। তা তিনি একদিন গল্প করছেন যে সবার কাছে শুনেছি যে ঠাকুরের গায়ে নাকি চন্দনের মতো গন্ধ। তখন ছোট, কিন্তু ঠাকুরকে খুশি করার জন্য তিনি অনেক কাজ করেছেন। ঠাকুরকে খুশি করার জন্য তিনি মাস্টার ডিগ্রি করেছেন, ম্যাথামেটিক্সে করেছেন। ঠাকুর সংস্কৃত ভালোবাসে বলে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সংস্কৃতে MA করেছেন। অপূর্ব তিনি পাঠ করতে পারতেন সংস্কৃত, ঠাকুর ডেকে অনেক সময় শুনতেন, তখন বড় হয়েছেন। আর খুব ছোটবেলার কথা পিসিমা আমাকে গল্প করছেন। আজকের এই চির জ্যোতির্ময় গানটা আমাকে ফট করে যে আলোচনাটা করব তার মধ্যখানে এনে দিল ওনার বলার কথাটা। তো হচ্ছে তখন খুব ছোট, ঠাকুরের কাছে ঘুরঘুর করি, আর কে যেন বলেছে ঠাকুরের গায়ে চন্দনের গন্ধ। কি করে বুঝবো? তার গায়ে তো গিয়ে নাক লাগাতে পারি না, আর তাকে স্পর্শ করার অধিকারও সবার নেই, কিন্তু ঘুরঘুর করি। একদিন ওই ঠাকুরের চৌকির নিচে ওই ঠাকুর কি করতেন, ওই সুপুরি খেতেন, তো সুপুরিটা আবার ফেলতেন মুখ থেকে, একটা পিকদানিতে রাখা হতো, লুকিয়ে ভেতরে গিয়ে ওই সুপুরিগুলো বেছে বেছে খেতাম। পিসিমা গল্প করছে, ওই সুপুরিগুলোর টুকরোগুলো পড়ে থাকতো, চিকে সুপুরি ঠাকুর পছন্দ করতেন, তারা স্পেশাল উপায়ে তৈরি হয়। ঠাকুর একদিন থেকে ধমকে দেয়, রাই কি করছিস, ওরা খায় নাকি কখনো? এরকম একটা জীবন। ঘুরছেন, ঠাকুর হঠাৎ করে ডেকেছেন, এই শোন, করে পাটা বাড়িয়ে দিচ্ছেন। সে অনিন্দ সুন্দর পাটা বাড়িয়ে দিয়েছেন। পিসিমা তো ছোট মানুষ, বছর 10 বয়স হবে, তিনি আনন্দে উদ্বেল হয়ে পড়েছেন, ঠাকুরের পায়ে হাত বাড়ানোর সুযোগ পেয়েছেন। তো তিনি ওই পাটা মধ্যে হাত বোলাচ্ছেন, আর বোলাতে বোলাতে মাথার মধ্যে বুদ্ধি এসছে যে ঠাকুরের গায়ে চন্দনের গন্ধ।
তিনি কি করেছেন, ওই আঙ্গুল দিয়ে ঘষে, যেমন চন্দনের ঘষেরা পাঠায়, তিনি আঙ্গুলটা ঘষছেন ওই ঠাকুরের গায়ে দিয়ে, তুলে নাকে দিয়েছেন। আমাকে গল্প করছেন, জানো একদম ভুরভুর করছে চন্দন। মনটা আপ্লুত হয়ে গেল। এই চন্দন চর্চিত নবকলেবর এই কৃষ্ণের বর্ণনায় আছে, আমি যেন অনুভব করলাম সমস্ত শরীর মন স্নিগ্ধ হয়ে গেছে, বিস্ময় তাকিয়ে আছে। ঠাকুর ফিক করে হেসে দিলেন, পাঠা সরিয়ে নিলেন, উঠে দাঁড়ালাম। এই অনুশ্রুতিতে কবিতাটা আছে। তিনি তাকিয়ে বললেন, সম্বি রানী সুন্দরী, সেবা দেখে দেবতা নাচে, স্বর্গে বাজে কুন্দরী। সম্মিতা নৃত্য করতে করতে ঋত্বিকাচার্যর বাড়ির দিকে রওনা দিলেন তার বাবার কাছে। এই গল্পটা তো করতে হবে না। এই আনন্দটা স্বর্গে কুন্দরী কি করে বাজছে জানি না, কিন্তু সেই পিসিমার অন্দরে যে এই কুন্দরী বাজতে লাগলো, এই আনন্দের নৃত্য বইতে লাগলো। বলছেন জীবনের এই দিন অবধি, এই এত বয়স অবধি সেই নৃত্য কিন্তু থামেনি। এইভাবে তিনি কত মানুষের জীবনের মধ্যে কত আনন্দ বিতরণ করেছেন, কল্পনাতীত। টুকরো টুকরো আনন্দ, ছোট্ট ছোট্ট আনন্দ, বড় বড় আনন্দের ঘটনা। কিন্তু এই স্মৃতিগুলো যদি একত্রিত হয়, তাহলে মনে হয় সে বই পৃথিবীতেও আটবে না। এই দুনিয়ার মালিক তিনি, এই চিরজ্যোতির্ময় চিরভাস্বর, সে অনিন্দ সুন্দর মানুষটাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। এটা আমাদের কত বড় তৃপ্তি বলেন তো, কত বড় আনন্দ বলেন তো। এই দুনিয়ার মালিক আমাদের গুরু, আমাদের চলার পথের তিনি সাথী, আমাদের বন্ধু, আমাদের তিনি সখা। যখন দুঃখের মধ্যে পড়ি, কষ্টের মধ্যে পড়ি, মন যখন ভারাক্রান্ত হয়, তখন একবার ভিতর দিকে তাকলেই তার সেই সুন্দর হাসি মুখটা টের পাওয়া যায়। তা আমাদের দেওঘরে যিনি আশ্রমের কনস্ট্রাকশনের কাজ করতেন, তার নাম খগেন তফাদারদা। খুব সুন্দর দেখতে ছিলেন, অপূর্ব দেখতে। তাই সেই খগেন তফাদারদার মেয়ে, তার নাম তিত্তিরি। তিনি কিন্তু দেখতে বলেই ভালো না, আমার সাথে খুব ভালো তার এক সময় আলাপ ছিল। তিনি জগৎজননী বড় মার সেবিকা ছিলেন। তিত্তিরি ঠাকুরের কাছে এসে দূরে দাঁড়িয়ে আছে। আর সেই সময় ঠাকুরের কাছে যুগান্তর পত্রিকার সম্পাদক যিনি তুষারকান্তি ঘোষ আর তার ভাই তরুণকান্তি ঘোষ এসছেন। তরুণবাবু ঠাকুরের কাছে এসে ঠাকুরের কুশল বিনিময় করছেন, কথা বলছেন। এবার তিনি বিদায় নেবেন। ঠাকুর খানিকক্ষণ তরুণবাবুর দিকে তাকিয়ে রয়েছেন, আর মুগ্ধ দৃষ্টিতে তরুণবাবু তার দিকে তাকিয়ে আছেন। ঠাকুর বলছেন যে, আপনাকে দেখছি, আপনার বিশ্রাম হয়েছে তো? তরুণবাবু তাকিয়ে বলছেন, যারা ভক্ত তাদের দিকে, ঠাকুর বিশ্রাম নেন কখন? ঠাকুর বিশ্রাম নেন কখন? ঠাকুর নিজে উত্তর দিচ্ছেন, আপনাকে দেখছি, আপনাকে দেখাটাই আমার বিশ্রাম। এত অপূর্ব ভাবে বলছেন তিনি কথাটা। একটা মানুষ একটা মানুষের কাছে বিশ্রামের জায়গা হতে পারে, আমরা ভাবতেই পারি না। আর কথা যে এত সুন্দর হয়, তরুণবাবু মুগ্ধ হয়ে দেখে ভাবছেন, এরকম হয়? আমরা তো একটা লোক এলে বিরক্ত হই কত না, লোকটা আমাদের বকবক করাচ্ছে, কথা বলাচ্ছে, সময় নিয়ে নিচ্ছে, কত বিরক্ত হই। আর ঠাকুর বলছেন একটা মানুষ তার কাছে বিশ্রামের জায়গা, তার রেস্ট, মানে একটা মানুষ। এ তো কথা কোনোদিন শুনিনি। তিনি একদম আভূলুণ্ঠিত হয়ে প্রণাম করলেন, আপ্লুত হয়ে গেছেন তিনি। এবারে তিত্তিরি দিয়ে আস্তে আস্তে এগিয়ে এসছেন।
তরুণ বউ চলে যাওয়ার পরে তাকে ঠাকুর দেখছেন মুখটা গম্ভীর, তিত্তিরিদির মুখটা একটু ম্লান, কালো রঙের মানুষ, দেখতে খুব একটা ভালো না। ঠাকুর তার দিকে তাকিয়ে বলছেন, চাঁদ বদনী কোথায় ছিলে? শুনেই তিত্তিরিদি ঠাকুরের মুখের দিকে তাকালেন। তিনি জানেন তিনি কুরুপা, মানে দেখতে সেরকম ভালো না। ঠাকুর চাঁদ বদনী বলছেন তাকে, মনটা মুহূর্তের ভেতরে নিচে উঠলো। আসলে তার বলাটা না মানে এমন ছিল, মানে যারা তার কথা শুনেছে, আমি আমার শ্বশুর মশাই পণ্ডিতদের কাছে শুনেছি যে ঠাকুর হাত বাড়াতেন, সেটা তো অপূর্ব। যে আমরা যদি দাঁত খুঁচি সেটা দেখতে বাজে লাগে, ঠাকুরের দাঁত খোঁচাটাও যেন একটা দেখার মতো বিষয় ছিল। মানে এমন একটা মানুষ তিনি বলছেন। আমি জিজ্ঞেস করেছিলাম শ্বশুর মশাইকে, আচ্ছা তিনি যদি আবার কখনো আসেন আপনি চিনতে পারবেন দেখলে? বলে হ্যাঁ হ্যাঁ, একটা সম্পূর্ণ অন্যরকম মানুষ। যারা তাকে দেখেনি তারা অনুভব করতে পারবে না যে এমন মানুষ দুনিয়াতে বিরল হয়, বিরল হয়। আমি তো তাকে খুব কাছ থেকে দেখেছি আর অনুভব করেছি, এই দুনিয়াতে যত মানুষ দেখি না কেন, হয়তো অনেক সুন্দর মানুষ আছে, ঠাকুরের থেকে গায়ের রং পরিষ্কার অনেক মানুষ আছে, অনেক নাক মুখ খাড়া খাড়া মানুষ আছে সুন্দর, কিন্তু এই সুন্দরের কোনো তুলনা নেই। এই যে বলি নবদুর্বা দলশ্যাম, রামের বর্ণনা দিতে গিয়ে কচি ঘাসটার যে রংটা, কিংবা সোনার কলসির উপরে দুর্ব ছায়া পড়লে যেমন হয়, এমন একটা রং কখনো হয় না, যেন ভিতর থেকে ঝিকমিক করে উঠছে আর প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। গলার স্বরটা এমন যে মনে মুহূর্তের মধ্যে মনের দরজা খুলে দেয়। ওই তিত্তির দিকে তাকিয়ে বলছেন, চাঁদ বদনী কোথায় ছিলে? এবার তিত্তিরিদি কাছে বলছেন এসে তার প্রবলেমের কথা। আজকাল বড় মার কাছে থাকা মুশকিল। কারণ কি থাকা মুশকিল কেন? কারণ লোকে হিংসে করে। ঠাকুর এত ভালোবাসেন, বড় মা তার সেবিকা তিত্তিরিদিকে এত আদর করেন, জিনিস দেন। কিছুদিন আগে একটা দামি শাড়ি দিয়েছেন, গলার হার দিয়েছেন, কানের দুল দিয়েছেন, এত দেন, তা লোকে সহ্য হবে কেন? তারা বিভিন্ন ভাবে তিত্তিরিদিকে টিকা টিপ্পণী অতিষ্ঠ করে তুলেছে। তাই জন্য তিত্তিরিদি আজকে খুব বিরক্ত। তিনি এসে বলছেন ঠাকুরের কাছে, বড় মার কাছে থাকা মুশকিল। আমরা কত বোঝাতে যাই না এগুলো, আমাদের কাছে এরকম এলে কত বোঝাই। ঠাকুর সুললিত ভঙ্গিতে বলছেন, মুশকিলের মধ্যে থাকতে পারা সেই তো আসল থাকা। মুশকিলের মধ্যে থাকতে পারা সেই তো আসল থাকা। গাছে যে ফল পেকে ওঠে সেই তো সত্যি পাকা। আর কিছু বললেন না, খিলখিল করে হেসে দিলেন। আর তিনি বুঝে গেছেন থাকা মানে হচ্ছে আমি মুশকিলের মধ্যে কতটা থাকতে পারি। ভালোর মধ্যে তো আছি, কিন্তু মুশকিলের মধ্যে আমি কতটা থাকতে পারি। কি সুন্দর বাণী দিলেন, মুশকিলের মধ্যে থাকতে পারা সেই তো আসল থাকা। কোন ফলটা টেস্টি বলেন তো? গাছে যে ফলটা পাকে, গাছে যে ফল পেকে ওঠে সেই তো সত্যি পাকা। কি সুন্দর শব্দের ব্যঞ্জনা, কথা, অপূর্ব ভঙ্গি, অ্যাপ্রোচ। তিত্তিরিদি হেসে দিয়েছে। ঠাকুরের ওই হাসিটা তিত্তিরিদিকে সংক্রামিত করেছে। তিত্তিরিদি হাসতে হাসতে আবার বড় মার ঘরে চলে গেল। এই আমার ঠাকুর, যিনি মুহূর্তের মধ্যে এই আনন্দের সঞ্চার ঘটাতে পারেন, যিনি মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করে দিতে পারেন মানুষের। ঠাকুর বসে আছেন, অনেকেই তার কাছে বসে আছে। ঠাকুর তাকিয়ে হাউজারম্যানদের দিকে তাকিয়ে আছেন। সালটা যত মনে হচ্ছে 1963 সাল। হাউজারম্যানদের দিকে তাকিয়ে বলছেন, আচ্ছা একটা কথা বলতো, মেডিটেশন মানেটা? এই আমরা দেখবেন ওই প্রার্থনার করার পরে সবাই বলি নামের সময় হলো, সবাই অমনি শ্রী বরদা চালু করেছিলেন এটা, মেডিটেট করতে আরম্ভ করলাম। আচ্ছা করি কেন? এই প্রশ্নটা কেউ কখনো করেছেন? যে আমরা
এই মেডিটেশনে যাই কেন, মেডিটেট করি কেন, আমাকে অবাক হয়ে গেলাম ঠাকুরের এই আলোচনাটা দেখে। ঠাকুর হাউসারম্যান থেকে বলছেন, দেখতো মেডিটেশনের রুটটা কি, মানে কোথা থেকে মেডিটেশন কথাটা এসছে। হাউসারম্যান দাস কিট সাহেব রচিত ডিকশনারিটা খুললেন, খুলে বললেন, ঠাকুর মেডিটেশনের রুট মিনিং হচ্ছে মেজার। ঠাকুর হেসে দিয়েছেন, ঠাকুর বলছে এটা আমি বলি, দেখ মেডিটেশন হচ্ছে মেজার। মেডিটেশন জানিয়ে দেয় আমি কতটা অ্যাডহিয়ার্ড, যুক্ত। মেপে দেয় তুমি কতটা তৈরি হয়েছ। আমি যদি নিজেকে না মাপতে পারি তাহলে আমি চলবো কি করে? আমি যদি না মাপতে পারি আমাকে, তখন আমি কি করে বুঝবো যে আমি কতটা তৈরি আছি? বলে ঠাকুর বলছেন, তোমাকে যখন খুব তোয়াজ করছি তখন তুমি আমার আছো, কিন্তু আমি যখন বকি তখন তুমি কতটা আমার আছো? ওই যে ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পড়া, ডাকলে তুমি কাছে আসো, নইলে রও দূরে সরা। এই যে তুমি আমার হয়ে রয়েছ না, তুমি কি করে বুঝবে? এই গুরু যখন অপমান করে বাড়ি শিষ্যের মান, তারণ পীড়ন ভৎসনাতে হয় জ্ঞানী অভিযান, তুমি কি করে বুঝবে? তুমি যদি নিজেকে না মাপতে পারো। তাই মেডিটেশন মানে নিজেকে মেজার করা, আর এই মেজার করার মাধ্যমেই তোমার ভুল ত্রুটি দোষ সবটা তুমি নিজে অনুধাবন করতে পারবে। তখন তুমি নিজেকে ব্যালেন্স কন্ডিশনে আনতে পারবে। তাই মেডিটেট করলে মানুষ নিজেকে মাপতে পারে, নিজেকে অনুভব করতে পারে, এবং তখন সে নিজেকে সংশোধন করার পথে এগোতে পারে। আমি সত্যিকারের বিশ্বাস করুন, আমি ওই মেডিটেশনের করেছি, আমরা সবাই করি, কিন্তু তা মানে যে মেজার করা, এই রুটটা কোনোদিন আমি ভাবিনি, কোনোদিন চিন্তাও করিনি এরকম হতে পারে। ঠাকুর বলছেন, তুমি যার মেডিটেশন করেছো, কি করো জানো? তাকে তুমি ভালোবাসো, আর ভালোবাসলে তাতে তুমি মুগ্ধ হয়ে ওঠো, আর মুগ্ধ হলে তোমার অ্যাক্টিভিটি ফুটে বেরোয়। করতে করতেই কিন্তু এরকম হয়। যখন মানুষ এই মেডিটেশন করে, ভালোবাসে, তখন তার মধ্যে নিষ্ঠা আসে। আর এই নিষ্ঠা এলে কি হয় জানো? তোমার বিহেভিয়ার, ব্যবহার সঠিক হতে আরম্ভ করে। আর এই সঠিক হওয়ার পথে যিনি আমাকে চালান, আমাকে এগিয়ে দেন, তিনি আমাদের আচার্য, তিনি আমাদের জীবন পথের সাথী। বর্তমান যিনি আচার্য আছেন, তার একটা গল্প করি। গল্পটা আমি শুনছিলাম, এত সুন্দর লাগছিল শুনতে আমার। তিনি বসে আছেন, তার কাছে একটা মেয়ে এসছে। তিনি বলছেন, কিছু বলবি নাকি? তিনি জিজ্ঞেস করছেন, কিছু বলবি নাকি? তা মেয়েটা বলার আগেই তাকে দেখে তার ভেতরের যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সেগুলো সব চোখ দিয়ে বেরিয়ে আছে, হাউ হাউ করে কাঁদছেন। বলবেন কি? আচার্যদেব বসে আছেন, হাউ হাউ করে কাঁদছে, কথা আসছে না। এরা বসে আছেন, তারা মানে কি বলবে, তাকে বলতে তো হবে কথাটা, কেঁদেই আকুল। তো উনি তাকিয়ে বলছেন, হাসিটা আপনারা সবাই বোধহয় দেখেছেন, কি অপূর্ব। যারা ঠাকুর দেখেছেন তারা তো জানেন, শ্রী শ্রী বরদাকে দেখেছি, ঠাকুরকে দেখেছি, শ্রী শ্রী দাদাকে দেখেছি, আর এই বর্তমান আচার্যদেবকে দেখছি, হাসিটা অমলিন একেবারে। তিনি হাসতে হাসতে বলছেন, আরে তুই যদি কাঁদবি তাহলে কাজলটা লাগিয়ে এলি কেন? ধুয়ে যাচ্ছে, মানে ভদ্রমহিলা কাজল পরে এসছেন, এই কান্নায় সব ধুয়ে পড়ছে চোখের কাজল গুলো। আরে কাঁদবি যদি, তাহলে কাজলটা পরে এলি কেন? বলতেই ভদ্রমহিলা ফিক করে হেসে দিয়েছেন। মানে এই কথা শুনে আমরাও, যারা এখানে বসে আছে তারাও হেসে দিয়েছে, উনিও হাসছেন। উনি এবার কান্না বন্ধ হয়ে গেল, হাসতে আরম্ভ করছেন। আর হাসতে হাসতে এবারে ওনার সমস্যাগুলো বলতে পারলেন। এরকম তিনি, কথাটা এত বাচন ভঙ্গি। ঠাকুর তাকিয়ে বলছেন, দেখ জীবনে প্রথম কি দরকার জানিস? প্রথম হচ্ছে বিশ্বাস।
বিশ্বাস তো বিলিভ, আমরা জানি এই বিলিভ কথাটা আমরা জানি। বিশ্বাসের ইংরেজি হচ্ছে বিলিভ, আমরা বলি ট্রাস্ট বলি, এরকম বলি আর কি। তা ঠাকুর বলছেন দেখ, আমি বলি কি জানিস, বিলিভটা তো ভার্ব, BLIEV, এটা হচ্ছে ভার্ব। কিন্তু আমি আর একটাও কথা বলি, বিলিভ, BLIEF, মানে বিশ্বাস। এই বিলিভটা হচ্ছে নাউন। এই বিলিভটা রিলিজিয়াস ফেথের উপর তৈরি হচ্ছে। ভার্ব যেটা, বিশ্বাস তো আপনি খারাপ মানুষকেও বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি খারাপ হবেন। আপনার যেরকম বিশ্বাস সেরকম, যেরকম যেরকম বিশ্বাস আপনার তৈরি হওয়াটা সেরকম। কিন্তু বিলিভ, ঠাকুর বলছেন এটা রিলিজিয়াস ফেথ। কারণ হচ্ছে বি মানে হচ্ছে হওয়া, আর LIEF লিফ, এই লিফের মধ্যে লাইফ আছে, জীবন আছে। তাহলে বিশ্বাসের মধ্যে কি আছে জানিস? বিশ্বাসের মধ্যে হয়ে ওঠাটা আছে, যা জীবনকে টেনে নিয়ে আসে, বাঁচিয়ে দেয় মানুষকে। তাই বি হওয়ার সাথে যার ভাব আছে, তোমার কম্পেশন আছে, তার উপরে, তার কাছে তুমি যাও, আর তিনি হচ্ছেন পরম পুরুষ, তিনি, আর সেখানে তুমি জীবন পাও। আমরা এরকম ভাবে কখনো কখনো চিন্তা করিনি। একটা শব্দের এরকম মর্মার্থ, শব্দের এরকম সুন্দর প্রয়োগ আমরা কখনো কল্পনাও করিনি, ভাবিনি। আমরা খালি শব্দটাকে নিয়ে চলেছি, কিন্তু তিনি তার অন্তর্নিহিত অর্থকে আমাদের সামনে উপস্থাপিত করে দেখিয়ে দিয়েছেন যে শব্দটা কিভাবে সৃষ্টি হয়েছে। আসলে তিনি তো জগৎ দুনিয়ার মালিক না, তিনি তো জগৎ দুনিয়ার সবকিছুর নিয়ন্ত্রণা। তা হাউজারম্যানদার কাছে শিশির বাবু এসেছিলেন, শিশির সান্যালদা, তিনি বলছেন, হাউজারম্যানদার সাথে এসছেন, ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর বিচারের আগে বিশ্বাস না বিশ্বাসের আগে বিচার? ঠাকুর বলছেন, দেখো তুমি বিশ্বাস না হলে এগোতেই পারবে না। প্রথম বিশ্বাস, তাকে বিশ্বাস করতে হবে, একদম অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। ঋত্বিকাচার্যদেব দুলাল মজুমদারকে বলছেন, দেখো দুলাল, ঠাকুরকে বুঝতে যেও না, ধাবায় পড়ে যাবে। তাকে কেউ কোনোদিন কখনো বুঝতে পারেনি। গীতা বলছেন এই জগতের 3 অংশ ব্যক্ত, কেউ কখনো জানতে পারে না। আর এই ব্যক্ত একটা অংশের মধ্যে দিয়ে তিনি আসেন, তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাও আমরা কখনো অনুভব করতে পারবো না। তাহলে তাহলে ভালোবাসতে হবে। শিশুরা জিজ্ঞেস করছেন, বিশ্বাস আমি পাবো কি করে, কি করে পাবো? ঠাকুর বলছেন, বিশ্বাস আসবে তখন যখন তুমি বিশ্বাসীকে ভালোবাসবে। ভালোবাসতে বাসতে বিশ্বাস গ্রো করে। আজকের এই চিরজ্যোতির্ময় গানটা শুনে আমার মনের মধ্যে এই কথাগুলো এমন ভেসে উঠলো, যে কথাগুলো আলোচনা করব সাজিয়ে রেখেছিলাম, সেগুলো একটাও বলতে পারলাম না। আবার একদিন কোনো সময় বলবো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় গুরু। মন্ত্রমুগ্ধের মতো ছিলাম কথা বলি, এবং কল্পনা ভেসে উঠছিল ঠাকুর স্মৃতিবিজড়িত সেই কথাগুলি থেকে শুনতে। আমরা ধরছি বা তার সদ্দীক্ষায় দীক্ষিত আমরা হয়েছি, আমাদের কয়েক জন্মের পুণ্য ফলের ফলে এটা সম্ভব হয়েছে। তাই কোনোদিন আমরা এরকম ঠাকুরকে পাইনি, আদৌ পাবো কিনা সন্দেহ। তাই বৃথায় সময় নষ্ট না করে তার সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে আচার্য সামনের দিকে এগিয়ে চলা, এরই নাম জীবন। তাই শ্রদ্ধেয় দাদা যতবার তার মুখে ইষ্ট কথা শুনে, প্রতিটা কথাই যেন আমার থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো থেকে আরোতর হয়ে উঠুন, এই প্রার্থনা দয়াল শ্রী চরণে। আগামীতেও সময় করে আমাদের সামনে তার সে কিছু অভিজ্ঞতার কথা আপনি শোনাবেন, এই আশা রাখছি। দাদা খুব ভালো থাকবেন, সপরিবারে সুস্থ থাকবেন। জয় গুরু। আমরা শুনছিলাম
মন্ত্রমুগ্ধের মতো সেই ঠাকুরের কিছু স্মৃতি বিজড়িত কথা দাদার মুখ থেকে শ্রদ্ধেয় শ্রীযুক্ত অনন্ত বন্ধু রায় দাদা সর্বতি ঋত্বিক নৈহাটি থেকে ইষ্টপ্রসঙ্গ করলেন। জয়গুরু দাদা। এখন পরবর্তীতে আমরা ইষ্টপ্রসঙ্গের জন্য আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় সর্বতি ঋত্বিক অ্যাডভোকেট শিউরি ঠাকুরবাড়ি থেকে শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা অমৃত বাণী শুনলেন, সেই পরম প্রেমময় পরম দয়ালের অপূর্ব কথা তাঁর রাঙা রাতুল চরণে জানায় সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ পরমাধ্যা জগজ্জননী রাঙা রাতুলের চরণে, মায়ের চরণে জানাই কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম, তথা অবিনবাবু তথা ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকে যথাযোগ্য স্থানে আমার জয়গুরু প্রণাম জানাই। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে জয়গুরু প্রণাম। শ্রী ঠাকুরের কথা আমরা যতই শুনি ততই মনে হয় যে অসীম অনন্ত তিনি, তার কোনো পরিমাপ করা যায় না। বাস্তব জগতেও ঠাকুরের আজ পর্যন্ত একটা পূর্ণ জীবনী বই পাওয়া যায় না। শ্রী ঠাকুর একবার বলেছিলেন আচার্যদেব শ্রী বরদাকে যে আমার জীবনী লিখতে পারে তো বড় খোকা লিখতে পারে। বড় খোকা বললেন, বড় খোকাকে ধরা হলো। বড় খোকা বললেন যে আমার জন্মের আগে বহু ঘটনা ঘটে গেছে, যেগুলো শোনা কথার উপরে বেশ করে আমাকে লিখতে হবে। সেগুলোর মধ্যে সঠিক হবে কি বেঠিক হবে আমি জানি না, সেই কারণে আমি আর কলম ধরছি না। বিধাতার জীবনী লিখে দেওয়া সম্ভব নয়, সেই জন্যে পূর্ণ ঠাকুরের একটা পুস্তক নেই যাতে তার পূর্ণ জীবনের সবকিছু পাওয়া যাবে। শুধু তাই না, তার একটা ফটো পর্যন্ত তুলতে পারেননি কেউ। তার জীবদ্দশায় তাকে নিবেদন না করে, অনুমতি না নিয়ে একটি ফটো তুললেই সেটা কালো হয়ে যেত। তিনি যে অসীম অনন্ত, তাকে পরিমাপ করা যায় না। তার সৃষ্টি স্রষ্টার সম্বন্ধে কোনো কথা বলে দেবে সেটাও সম্ভব নয়। সবটাই নির্ভর করে একদিন তাঁর উপরেই। ওই যে এখনই শ্রদ্ধেয় অনন্তদা বলছিলেন যে আমি যেগুলো ঠিক করে রাখলাম, পরিবেশ পরিস্থিতি বাস্তবতায় তা পাল্টে গেল। ঠিক তাই, একদিন আচার্যদেব শ্রী বরদার কাছে বসে আছি, তখন আমি তার আশীর্বাদে মগরা মন্দিরের থেকে বিএড করেছি সদ্য। আমাকে নিয়ে গেছিলেন ওখান থেকে ডালখোলা মন্দিরের ইনচার্জ দাসুদেব ঘোষদা। তাদের বাৎসরিক উৎসবে সাধারণ সভায় আমার নাম লিখে দিয়েছে। মাইকে যখন নাম ধরে ডাকলো, আমি তো থরহরি কম্প, ভয়ে কাঁপতে শুরু করেছি। এই অবস্থায় খুব নাম করতে করতে স্টেজে গিয়ে দাঁড়ালাম। তারপরে ঠাকুরের কথা কি বললাম কিছু মনে নেই। ওদের আবার জজ বেশ কয়েকজন বিচারক বসেছিলেন সভাতে, তারা আমাকে প্রথম করলো। কিছুক্ষণের মধ্যে আমার নাম ঘোষণা করে আবার ডাকলো এবং ঠাকুরের সারা জীবনের অ্যালবাম, বিভিন্ন বয়সের ফটো যুক্ত একটা অ্যালবাম আমার হাতে তুলে দিলেন। এই প্রাইজটা নিয়ে আমি সোজা দেওঘর। আমার আসার আগেই দাসুদা বর্দার ঘরে ঢুকে সমস্ত ঘটনা নিবেদন করেছেন। আমি সেটা জানি না। বর্দা আমাকে বলেন, এই তুই নাকি বকতে পারিস ভালো। কেন আগে আমি তো কাউকে বকি না। বলছে না না, ঠাকুরের কথা বলিস নাকি, ওই তো ডালখোলাতে গিয়ে ফার্স্ট হয়েছিস নাকি। আগে হ্যাঁ, দাসুদা নিয়ে গেছিল। তা আমাকে বলছিস না যে? আমি বলবার জন্য নিয়ে এসছি, এই দেখুন অ্যালবামটা দেখাবো বলে। আমার আগেই দাসুদা বলে দিয়েছে, তো আমি কি করবো। নিয়ে হলো কই দেখি। অ্যালবামটা হাতে নিয়ে গোটাটাই উল্টে উল্টে দেখলেন। খুব ভালো হয়েছে, যত্ন করে রাখবি।
আমি দেখলাম আমি দাসুদা আর একজন, আর কেউ নেই ঘরে। এই সুযোগে জিজ্ঞেস করি, আগে কি করলে ভালো বক্তা হওয়া যায়? শেষে বরদা বলছেন, শুধুই নাম করলে আর সারেন্ডার করলে তার প্রতি, শুধু স্যারেন্ডারিং অ্যাটিটিউড নিয়ে নাম করবি, আর পরিবেশ মতো তুমি বলে নিও, ঠাকুর আমি কিছু জানি না, আর শুধুই নাম করবি। এবার তার কোনটা দরকার হবে তিনি ঠিক বেছে নেবেন। তোকে চিন্তা ভাবনা করে যদি আগে থেকে প্রি প্ল্যান তৈরি থাকিস, দেখবি স্টেজে উঠে একটাও এলো না, তখন হোপলেস হবি। সেজন্য তোমাকে ভাবার দরকার নেই, তুমি ভাবো তাকে, আর তার উপরেই সব ভাবনা ছেড়ে দাও। লাগবে সেই তখন থেকে আর বক্তব্য রাখার আগে কখনো কিছু ভাবার দরকার নেই, শুধু একটু নাম করে তার কাছে সারেন্ডার করলেই হয়। অ্যাকচুয়ালি ভগবান মানে কি? ভগ মানে, ডিকশনারি খুলে একদিন ঠাকুর দেখিয়েছিলেন, ভগ মানে স্বর ঐশ্বর্য, ভজ ধাতু থেকে এসেছে। শ্রী ঠাকুর ভগবান মানে বললেন ভজমান, যিনি মূর্ত ভগবান তিনি মূর্ত ভক্ত, আর তিনি নিজে টের পান না যে তিনি ভজমান বা ভক্ত বা ভগবান, কিন্তু তার এই আসন, লোকে তাকে কয় ভগবান, ভজবান, ভক্ত। তাই না হুং তিষ্ঠামি যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ, এ কথা ভগবান বলছেন। তার গুণকীর্তন করলে, তার ভজনা করলে তিনি সেখানে স্বয়ং বিরাজ করেন, ওই ভজনার মধ্যেই তাকে ধরা যায়। শেষে ঠাকুর বলছেন, এই যে আমাদের নাম দিয়ে শুরু হলো গানটা, ঠাকুর বললেন নাম মানে নম, নম মানে শ্রদ্ধা ভক্তি আনতি তার চরণে। যে যত নামী সে তত সহিষ্ণু নম্য, তৃণাদপি শনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি। এই গুণ তার মধ্যে প্রকট হয়ে ওঠে শুধু নাম করলেই, এই নতি তার ভেতরে জন্মায়। যেমন সকলেই আমরা জানি যে ফলবতী বৃক্ষের মতো শিক্ষা, যারা শিক্ষিত উচ্চ শিক্ষিত তারা ফলবতী বৃক্ষের মতো মাথা নুইয়ে থাকে, তেমনি প্রকৃত শিক্ষিত তারাই। ঠাকুর বললেন লিটারেসি আর শিক্ষার মধ্যে যেমন পার্থক্য, যারা দীক্ষা নিয়ে সবসময় নাম করে তারাও এরকম নম্র বিনম্র, এবং তার চারিত্রিক দৃঢ়তা এবং চলন চরিত্র কথাবার্তা আচার আচরণের ভেতর দিয়ে তা প্রকাশ পায়। আমরা সর্বপ্রথম এই ধরার বুকে এমন একজন অবতার মহাপুরুষ যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ গুরু গুরুর গুরুকে পেয়েছি এই জীবনে, যে আমরা গর্বিত আনন্দিত ধন্য। কেন? শাস্ত্র বলে অগ্নিহোত্র। অগ্নিহোত্র মানে, শ্রী ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিলেন যে অগ্নিহোত্র শব্দের অর্থ কি? ঠাকুর বললেন অভিধানটা নিয়ে এসো। তিনি রুটে যেতে চান, কারণ পুরুষ। তিনি বললেন ডিকশনারি খুলে দেখতো, বলে অগ্নি কথাটা এসছে অগণ ধাতু, অনগ ধাতু থেকে। অনগ মানে ঊর্ধ্বগমন, আর হোত্র শব্দের ধাতু হচ্ছে হু, হোমকরণ, টু ইনভোক, আহ্বান। হোম কথাটাও হু ধাতু থেকে এসছে। আর্যদের বলা হতো অগ্নিমুখ, আর এই আচার্যই হচ্ছেন বর্তমান অগ্নিমুখ। তার মানে অগ্নির প্রতীক, তিনি যা বলেন তাই সত্য। আচার্যকে ধরেই অগ্নিহোত্রের অনুষ্ঠান করতে হয়। অগ্নি মানে অনগ ধাতু থেকে, মানে ঊর্ধ্বে গমন হয় তার, অর্থাৎ বিকামিং, সম্বর্ধনা। আর হোম মানে টু ইনভোক, আহ্বান করা।
তাই অগ্নিহোত্র মানে যার দ্বারা আমি বিকামিং কে ইনভোক করি, সম্বর্ধনাকে আহ্বান করি, করতে পারি। তাই নিজের ইন্টেলিজেন্সটাকে, বোধটাকে ঠিক করে নিতে পারি। আমাদের চলন চরিত্র, লিভিং গাইড, লিভিং আইডিয়াল হিসাবে তিনি এই অগ্নিহোত্র আচার্যরূপী বংশ পরম্পরা জ্যেষ্ঠাত্মযোগে রেখে গেছেন, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। কলিহত প্রাণকে উদ্ধারের কথা ভেবে তিনি এমন ব্যবস্থাটি প্রথমবার করে দিলেন। এটাতে আমরা আরো ধন্য, কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ এবং কৃতার্থ। আমাদের আশ্রয় প্রশ্রয়, যাবতীয় সমস্যার সুষ্ঠু সমাধান আমরা পেতে পারছি দৈনন্দিন জীবনে। বহু মানুষ এখনো কুলগুরুর দীক্ষা নিয়ে আমরা নিজেকে সচেষ্ট এবং যথেষ্ট তৃপ্তি মনে করি, কিন্তু আদৌ কি তাই? কুলগুরুর দীক্ষা নেওয়া হলো আমাদের কালচার, কৃষ্টিটাকে রক্ষা করার জন্য। যে একজন গুরু দরকার হয়, সেই জন্য গুরু গ্রহণ করেছি সদ্গুরুর অভাবে। কুলগুরুরও উচিত দীক্ষাকালে বলে দেওয়া যে সদ্গুরুর সুযোগ পেলেই তার দীক্ষা যেন নিয়ে নেওয়া হয়। আগে সদ্গুরুর দীক্ষার উপদেশ কুলগুরুরা দীক্ষার আসনে বসেই বলে দিতেন, কিন্তু এখন অন্য প্রবৃত্তির কারণে তারা ধরে রাখতে চায়। তাই ভগবান পাশে এসে দাঁড়ালেও তারা কুলগুরু ত্যাগ করে সদ্গুরু ধরতে চায় না। সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়া প্রত্যেকের অনিবার্য, তাছাড়া উন্নতি হয় না। যে ক খ জানে না, তাকে যদি আমরা প্রফেসর বলে মেনে নিই, সদ্গুরু বলে মেনে নিই, তিনি আচরণ, তার আচরণ যদি আমরা অনুসরণ করি, তার শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই, তবে কি সেই প্রফেসরের জ্ঞান দিতে পারবে? বানপ্রস্থ মানে কি? আমাদের প্রত্যেকের জীবনে বানপ্রস্থ আছে। অনেকেরই ধারণা সত্য ত্রেতা দাপর যুগে যেটা হয়েছিল, বানপ্রস্থ স্টেজ এলেই সংসার ছেড়ে জঙ্গলে চলে যেতে হতো, গুহা গহ্বরে ধ্যান ধারণা নিয়ে থাকতে হতো। কিন্তু শ্রী শ্রী ঠাকুর সেটার ব্যাখ্যা দিয়ে ব্রেক করলেন। এইসব হলো শঙ্করাচার্যের অর্থাৎ বুদ্ধের পরবর্তী যুগের কথা। আমাদের এই ধ্যান ধারণা বানপ্রস্থ মানে ছিল বিস্তারে ভ্রমণ। তার মানে শুধুমাত্র সংসারে আবদ্ধ থাকলে আর চলবে না, বহু সংসারের জন্য তোমার দায়িত্ব নিতে হবে। ঠাকুর বলছেন, আজকে যারা সৎসঙ্গে দীক্ষা নিল, কালকে তারা প্রবৃত্তির দরজা ছেড়ে, গণ্ডি ছেড়ে, পিণ্ডি মন ছেড়ে ব্রহ্মাণ্ডী মনে প্রবেশ করলো। অর্থাৎ পাড়া প্রতিবেশী, দেশ দেশান্তরে সৎসঙ্গের জন্য গুণকীর্তন করতে করতে আনন্দে মাতোয়ারা করে তুললো সকলকে। পরিবেশ, প্রকৃতির যাকে পায় তাকে ধরে ঠাকুরের কথা বলে, এমন করে বিস্তারে বিস্তারী জীবন বিস্তারে মিশে যায়। এই হচ্ছে বানপ্রস্থের স্টেজ। তাই বানপ্রস্থের পরে প্রব্রজ্জা মানে সন্ন্যাস, তাও ওই বৃদ্ধ বয়সে নিতে হবে, এরকম লোকের ধারণা ছিল। কিন্তু ঠাকুর বললেন প্রব্রজ্জা মানে হলো থরলি কালচার টু গো, পূর্ণাঙ্গ ভাবে কৃষ্টিমূলক চলন। তাই বয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে, জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ হোল টাইমার হয়ে পড়লো। সর্বক্ষণের জন্য আমি তার, এমন ভাবে চললে তখন মানুষের সন্ন্যাস জীবন লাভ হয় আর মুক্তি হয় বৃত্তি প্রবৃত্তির হাত থেকে। যত ইষ্টমুখীনতা, কেন্দ্রিকতা বেড়ে যায়, তত প্রবৃত্তি প্রবল্য কমে যায়, তখন সে ঈশ্বরের কোলে থাকে। এই হচ্ছে প্রবৃত্তির থেকে মুক্তি, সন্ন্যাস লাভ। পরম পিতা রাঙারাতুল চরণে
আমাদের প্রতিপত্তিকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমরা আজকের মতো আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা জয় গুরু। আমরা সময়ের নির্দিষ্ট বেড়াজালে আবদ্ধ, তাই এত সুন্দর কথা দাদার মুখ থেকে শুনছিলাম, মনে ছিল আরো শুনি। যাই হোক, আমরা আগামীতে পরবর্তী দাদার মুখ থেকে আরো কথা শুনবো। আজকে এখানেই বিরাম দেওয়ার জন্য দাদাকে থামাতে হলো। খুব ভালো থাকবেন দাদা। আপনার ইষ্টচ্ছল জীবন, ইষ্টময় জীবন প্রার্থনা জানিয়ে দয়ালের শ্রী চরণে। জয় গুরু। এখন সৎসঙ্গের ধ্বনি এবং প্রতিধ্বনি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আহমেদাবাদ, উত্তর দিনাজপুর থেকে শ্রদ্ধেয় শ্রী অজিত রায় দাদা এবং দিল্লি থেকে শ্রদ্ধেয় শ্রী করুণাময় মিস্ত্রি দাদাকে। দাদা জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন বন্দে আর্যবীরম বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গম বন্দে অহিং কৃষ্টি দৈবতান বন্দে মহেষ্টবর্গম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। আজ একটু এলোমেলো হয়ে গেল, এরপরে জয় গুরু। সব দাদা মারা সবাইকে জয় গুরু দাদা।